হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। বন্ধন ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে গ্রুপ ডি এবং ক্লার্ক পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রত্যেক আবেদনকারী কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও দেখাবো, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর নিজ নিজ জেলার বন্ধন ব্যাংকে কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যাবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 28,000 টাকা থেকে 64,500 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2025। তো বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ সংক্রান্ত আপডেটটি এসছে তার খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। আর এই সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে হবে, কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই রকমই জব ইনফরমেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারাও আবেদন করতে পারবেন, আসাম থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারাও আবেদন করতে পারবেন এবং ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তারাও আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট হিসাবে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে প্রায় 8,300টি মতন ভ্যাকেন্সি আছে। অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার একটি ওভারভিউ সবাইকার প্রথমে আমি আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে অর্গানাইজেশন কে হচ্ছে না বন্ধন ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 8,371টি। কোয়ালিফিকেশন যেটা লাগা হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি ক্লাস 10 ক্লাস 12 এবং গ্রাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী কিন্তু আবেদন করতে পারবেন এবং সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ আপনারা যে তথ্যের উপর ভিত্তি করে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 22 জুন 2025 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2025। সম্পূর্ণ এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এখানে কি কি পোস্ট আছে, তো এখানে টোটাল পোস্ট আছে 8,300টি, যেখানে বিভিন্ন পোস্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, তারপর সেলস ম্যানেজার, ক্লাস্টার হেড, তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর লোন অফিসার, তারপর ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, তারপর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর অফিস বয়, তারপর কালেকশন এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, এছাড়াও ব্রাঞ্চ ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট আছে। এই সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনও বিভিন্ন আছে। এবার আসি এজ লিমিট ব্যাপারটা। এখানে আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনাদের কোয়ালিফিকেশন অর্থাৎ আপনারা যদি মিনিমাম ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেও আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 28,000 টাকা থেকে 64,500 টাকার মধ্যে আপনারা কিন্তু স্টার্টিং এ বেতন পেয়ে যাবেন। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কি কি থাকছে না, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ কোনো রকম রিটেন টেস্ট কিন্তু এখানে হবে না, সম্পূর্ণ ইন্টারভিউ হবে এবং তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এর পরবর্তী স্টেপে কিন্তু বলে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি ইনফরমেশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে কিন্তু কোনো প্রার্থীকেই আবেদন মূল্য জমা করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবে। এরপর আসে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কাছে রেডি রাখতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টস এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস আবেদনের টাইম প্রয়োজন হবে এবং বাদ বাকি সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে অরিজিনাল
অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। যেখানে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে, অবশ্যই আধার কার্ডের প্রয়োজন হচ্ছে, সেটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেক প্রার্থীকেই কিন্তু আধার কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের ডকুমেন্টস রেডি রাখতে হবে। এরপর ক্লাস 10 এর সার্টিফিকেট আপনাদের অ্যাজ এ ডেট অফ বার্থ হিসেবে আপনারা শো করাতে পারেন। আদারওয়াইজ আপনাদের কাছে যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ডিওবি সার্টিফিকেট কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনাদের আবেদনের জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে, যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং অবশ্যই আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের জন্য যা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেটের আপনাদের কিন্তু প্রয়োজন আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই রেডি রাখতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। এছাড়াও এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস অবশ্যই আবেদনের টাইমে আপনাদের কাজে লাগবে। এরপর আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা কিন্তু এরকম একটি অপশন পেয়ে যাবেন যেখানে দেখবেন জয়েন আওয়ার টিম। সেখানে জয়েন অ্যাজ নাও অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনাদের আবেদনের প্রসেস শুরু হয়েছে 22 জুন থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2025। তো এবার চলুন আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটিও দেখিয়ে দেবো। আর এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দেবো। আর এই লিঙ্কটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ডেসক্রিপশনটা চেক করতে হবে, কারণ আপনাদের মধ্যে অনেকেই থাকেন যারা ভিডিওটি দেখেন কিন্তু ডেসক্রিপশন চেক করেন না আর কমেন্ট সেকশনে মেনশন করেন যে লিঙ্ক কোথায় পাবো। আমি প্রতি ভিডিওতে কিন্তু একদম অথেন্টিক যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে থাকি যাতে আপনারা খুব সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনগুলো করতে পারেন। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ডেসক্রিপশনটি চেক করবেন এবং অবশ্যই সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে আপনারাও আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো চলুন আমি লিঙ্কে ক্লিক করছি এবং ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বাদবাকি যে সমস্ত তথ্যগুলো আছে এবং যে সমস্ত আবেদন করার প্রসেস আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। ভিজিট করার পর আপনাদের এই এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনারা কি করবেন না এই জয়েন অ্যাজ নাও অপশনে ক্লিক করবেন। জয়েন অ্যাজ নাও অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের ডিপার্টমেন্ট চুজ করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাইছেন সেটা আপনাদের চুজ করতে হবে। এখানে সব থেকে যে পোস্টটি ভালো আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং পোস্ট বলে যেটা আছে, অর্থাৎ ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্ট আপনারা চুজ করতে পারেন। তো আমি এটা চুজ করে নিলাম। তো আপনাদের যে ডিপার্টমেন্টটা সঠিক মনে হবে তো আপনারা কিন্তু অন্য ডিপার্টমেন্ট চুজ করে আবেদন করতে পারবেন। এরপর আপনাকে কিন্তু আপনাদের লোকেশনটা এখানে আপনি চুজ করে দেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে কি করতে হবে না নেম দিতে হবে, তারপর আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, তারপর ডেট অফ বার্থ আপনারা মেনশন করবেন, অ্যাড্রেস অনুযায়ী আপনাদের পিনকোডটা মেনশন করতে হবে, কারেন্ট স্টেট অর্থাৎ আপনি বর্তমানে কোন স্টেটের বাসিন্দা সেটা আপনারা মেনশন করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে কারেন্ট সিটি অ্যান্ড টাউনটা সিলেক্ট করতে হবে, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে, আপনি কবে পাস করেছিলেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে ফ্রেশার্স অপশনে ক্লিক করবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করে কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে সবাইকার প্রথমে আপনাদের কি করতে হবে না আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করবেন না রিজিউমে, অর্থাৎ আপনাদের একটি বায়োডাটা কিন্তু বানিয়ে নিয়ে আপলোড করতে হবে। সেই বায়োডাটাটি আপনারা কোথা থেকে পাবেন, সেই বায়োডাটাটি আপনাদের কিন্তু বানিয়ে নিতে হবে যেখানে আপনি আপনার ছবি দেবেন, আপনার ডিটেলস দেবেন এবং বর্তমানে আপনি কি করছেন তার ডিটেলসটা দেবেন, আপনার অ্যাড্রেসের ডিটেলস দেবেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দেবেন যেখানে একদম মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যা যা কোয়ালিফিকেশন আছে আপনার সমস্ত কিছু তার তথ্য দেবেন এবং এরপর যদি আপনার কিছু স্কিল থেকে থাকে সেটা দেবেন, আপনার যদি কিছু হবিস থেকে থাকে সেটা দেবেন, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তার তথ্য দেবেন, আপনি যদি কিছু ট্রেনিং করে থাকেন তার তথ্য দেবেন। এইরকম ভাবে অর্থাৎ এই সমস্ত তথ্য দিয়ে আপনাদের একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে এবং সেটা বানিয়ে এখানে আপলোড করতে হবে। এই বায়োডাটাটা আপনারা যে কোনো ক্যাফে থেকে বানাতে পারেন, আপনাদের কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেখান থেকে বানাতে পারেন। তো আপনাদের কিন্তু বায়োডাটা বানিয়ে এখানে আপলোড করতে হবে। এরপর আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, তারপর একটি ইমেল আইডি দিয়ে অর্থাৎ সমস্ত ভ্যালিড মোবাইল নাম্বার ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর কিচ্ছু করার দরকার নেই, কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আপনাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনারা যে সমস্ত তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে এবং মেন যে
ডকুমেন্টস সেটা হচ্ছে আপনাদের সিবি অর্থাৎ রিজুমে। এই রিজুমের উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ রিজুমেটাকে চেক করা হবে, অর্থাৎ স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার টাইম যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কোথায় কবে কখন ইন্টারভিউ হবে এবং সেই ডেটে আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে এবং ইন্টারভিউটি খুব ভালোভাবে দিতে হবে, তাহলেই আপনাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো আপনারা যত ভালো সিভি বানাতে পারবেন, অর্থাৎ আপনারা বায়োডাটাটি যত ভালো বানাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সিলেকশন হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে। তো বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি খুঁটিনাটি আপডেট যা যা উঠে এসেছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম, যেখানে একদম বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটিও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।